জীবনের মূল কষ্ট পায় প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাতা আমার সুন্দর মুখ দেখি মা আমার সুন্দর মুখ দেখি মা ব্যথা দেয় যে আশায়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কেউ ফিরিয়া আমি যখন ছিলাম মায়ের ওদারে চলা ফিরা করতে যে মায় কত কষ্ট করে এমন মাকে কেমন আজি এমন মাকে কেমন আজি যাব আমি বলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে ওরে সারিয়া জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কেউ ফিরিয়া প্রথমে অবাস্তব আর মিথ্যা গান ঢুকায়া দিলেন রে এই শিক্ষা শিকার পর ও যখন সংসদে যায় সেখানে গিয়াও অবাস্তব আর মিথ্যা কথা তামাম বাংলাদেশের মানুষ বাইরে সাত মেরা ফেলায় তারপরে বিশ্বাস হয় না কথা কয় না ওই যে শুরুতে অবাস্তব মিথ্যা কাহিনী পড়ছে রে এজন্য এত গুলির পর গুলি করে তারপরে কয় আমরা তো কারণে মারি নাই আমার অপরাধটা কি কথা কয় না এরে নবীর উম্মতের দল ওরে পড়াইছেন শীতে ক্যাট মানে বিড়াল এবার ছোট বাচ্চা তো বিড়াল দেখে বাড়িয়েছে দেখে দেখি বিড়াল কি করে তাকায় দেখে লুকায় লুকায় মাছ খায় চুরি করে মার হাড়ি থেকে খাটের নিচে লুকায় লুকায় খায় ও যখন বড় সরকার যদি করোনায় জনগণকে সয়াবিন তেল দেয় বিড়ালের মতো চুরি করে খাটের নিচে লুকায় আপনার ছেলেটারে পড়াইছেন দিতে ডট ডট মানি আরো জোরে খাঁটি বাংলায় কম কুত্তা কি ও এখন দেখছে কুকুরে কি করে কয় ইফটিজিং করে কুত্তি পাইলেই বিয়া লাগে বিসমিল্লাহ আসেনি আপনার ওই ছেলেটা বড় হবার পর এই শিক্ষা যখন শিখে কুকুর দেখে দেখে শিক্ষা নেয় বড় যখন হয় স্কুল নাই কলেজ নাই ভার্সিটি নাই পার্ক নাই কোনো জায়গা নাই সব জায়গায় যেখানে মহিলা পায় ইফটিজিং শুরু করে দেয় একজন কোরআনের ছাত্রকে মেয়েদেরকে উত্ত্যক্ত করতে দেখা যায় না কথা কোন ঠিক কেনা রে বাবা এরে নবীর উম্মতের দল কুকুরের ভাদ্র মাস আসলে খেপে যায় আপনার বাচ্চারও একটা ভাদ্র মাস আছে ফেব্রুয়ারি তারিখ তার 14 কথা কয় না আর যদি পড়াইতেন আলিফ আল্লাহ বাতে বাইতুল্লাহ কতে কোরআন আমি বাস্তব কথা বলতেছি বাজার এগুলো ও যদি পড়তো কতে কোরআন ও বুঝতো কিরে কোরআন আবার কারে কয় দেখি একটু কুইলা দেখি তাকায় দেখতো রে আমার আল্লাহ কত সুন্দর করে মা বাবার কষ্টের কথা বলেছে আমালাতু উম্মুহু কুরহা ওয়া আবাতু কুরহা ওয়া আমলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা আমার আল্লাহ বলে জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন কত কষ্ট করে বাচ্চাটারে লালন পালন করেছে ওরে আমার মা আমাকে গর্ভে নিয়ে খানা খাইতে বসেছে
গরুর গোস্ত সামনে আছে, মুরগির গোস্ত সামনে আছে, দাদা দাদিও সামনে আছে। হঠাৎ করে দুঃখিনী মা প্লেটটারে এইভাবে ধাক্কা দিয়ে দাঁড়ায় উঠে যায়। আমার দাদি বলেছে, বৌমা খানা কি খাবা না? আমার মা বলেছে, আমার ভালো লাগে না, আমি পরে খেয়ে নিব। আমার বাবা গিয়া দেখে আমার মা ঘরের মধ্যে গিয়া মাথার উপরে বালিশ চাপা দিয়া কান্না করে রে। বাবা বলেছে, বউ আমার কি হয়েছে? আমার মা কিছু বলেছে, ভাই কিছু বলেছে না, বোন কিছু বলেছে, কে বলেছে? আমার দুঃখিনী মা বলেছে, কেউ কিছু বলে না, তোমার বাচ্চাটা পেটে নাড়াচাড়া দিছে, সহ্য করতে পারি না। আমি যখনই খাইতে বসি, বাচ্চা পেটে নেওয়ার পর থেকে খাইতে বসলেই বমি আসে, আমি আর খাইতে পারি না। ওরে রাতের আধারে আমার আর তোমার বাবা মা একসাথে ঘুমাইয়াছিল রে সন্তান। হঠাৎ করে আমার বাবা পাশে কাঁধ দিয়ে দেখে আমার মা নাই। ঘরের মধ্যে তন্ন তন্ন করে খুঁজে দেখে, কোথাও মারে পাওয়া যায় না। আমার বাবা দরওয়াজার দিকে তাকাইয়া দেখে দরওয়াজাটা খোলা। বাগিরে আমার মা পাইচারি করতেছে। দৌড় দিয়া গিয়া বাবা হাত ধরে বলে, বিবি আমার এত রাতে শীতের মধ্যে এখানে কি করো? দুঃখিনী মা কান্না করে কয়, স্বামী আমারে খারাপ ভাবিও না, আমি তো তোমার পাশে ঘুমানো ছিলাম। হঠাৎ করে আমার বাচ্চাটা পেটের মধ্যে দাঁড়া দিছে। ভাবলাম শুয়া থেকে বসে গেলে ব্যথা কমবে, কমে নাই। আমি তারপরে দাঁড়ায় গেলাম, ব্যথা কমে নাই। ঘরে কিছু সময় হাঁটা চলা করেছি, কমে নাই। বাবা ডাক দিয়ে কয়, বিবি উঠানে আসলে কি কমছে? কয় না। ওরে কত মা এমন আছে, সন্তান প্রসবের দিন চিল্লায় কয়, তোরা সবাই দূরে যা। সাত আসমান সাত জমিন আমার মাথার উপরে ভেঙে পড়েছে রে বাজার। আমার স্বামীর একটু আলাদা আমার কাছে আসতে দেই। স্বামীর গাটটা ধরে কয়, স্বামী আমার জিন্দেগিতে তোমার মোকাবেলা করতে পারি না, আমারে মাফ করে দিও। আজকে তোমার বাচ্চা প্রসবের বেদনা সহ্য করতে পারবো না, মারা যাব। আমার বাচ্চাদের দেখে শুনে রাখো। ওরে কত দুঃখিনী মা এমন আছে রে, বাচ্চা প্রসবের বেদনা সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। একটু বলেন না, আছে নাকি না? এরে সন্তানের দল, আমি জানি না এখানে কার জানি মা নাই, কার জানি বাবাও নাই। ওই মা বাবা তোমারে দিয়ে কত কষ্ট করেছে। কোরআন হাদিস পড়লে বুঝতা, তুমি তো কোরআন হাদিস পড়ো নাই, বাজানের জন্য তুমি জানো না। ও মা বাবার দল, আমি তো কমই বললাম, এর চেয়ে আরো কত বেশি কষ্ট মা বাবা করে কি করে না। এরে মা বাবার দল, এত কষ্ট করে ছেলে মেয়ে পেরেছে। ওই ছেলে মেয়েরে যখন হাসরের কঠিন ময়দানে আমার মাওলা জিজ্ঞাসা করবে, এই ছেলে বল, নামাজ পড়ো নাই কেন, রোজা রাখো নাই কেন, পর্দা করো নাই কেন, হালাল খাও নাই কেন, বলো মানুষকে গালি দিছো কেন, মা বাবারে কষ্ট দিছো কেন? আপনার ছেলেটা, আপনার মেয়েটা, যার ছেলে নামাজ পড়ে না, যার ছেলে রোজা রাখে না, যার ছেলেরে কোরআন পড়ান নাই, আমি আপনাকেই বলতেছি, আপনার ছেলেটা আসরে ডাক দিয়া বলবে। আল্লাহ কোরআনে বলেছেন, আপনার ছেলের মুখের ভাষা কি হবে? আপনার ছেলে বলবে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। ওয়াল্লাহ, আমি ছোট ছিলাম, মা বাবা চাইলে কোরআন শিখাইতে পারতো, শিখায় নাই, খাট্টিমা টিম টিম শিখাইছে। মা বাবা চাইলে কোরআন পড়াইতে পারবো না, পড়াইয়া আমারে মাঠে নিয়ে গেছে, বাচ্চা বয়সে আমারে দিয়ে কাজ করাইছে রে। আল্লাহ, এজন্য তোমারে চিনি নাই, এজন্য কোরআন পড়তে পারি নাই, এজন্য আমি নামাজ শিখতে পারি নাই। আল্লাহ, যত দোষ আমার মা বাবার, আজকে যদি আমারে শাস্তি দিতে হয়, আমার মা বাবার ডাবল শাস্তি দেওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন, একটা কথাও মিথ্যা না রে বাজার। আল্লাহ কয়, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। আপনার যেই ছেলের জন্য এত কষ্ট করতেছে,
মাথার গাম পায়ে ফেলা টাকা কামাই করতেছে, নিজে না খাইয়া যে ছেলের দামি দামি জামা বানায়া দিচ্ছে। ওরে বাবা, ঈদের দিন সেরা সাত পরে ঈদ করে ছেলের পরীক্ষার ফিটা জমা করে দেন। ওই ছেলেটা আল্লাহরে বলবে, আল্লাহ মা বাবারে ডাবল আযাব দাও। আর আল্লাহরে বলবে, আল্লাহ রে আমার মা বাবার আমি একটু পাড়াবো, অপমান করবো। আল্লাহ কয় ছেলে মেয়ে মা বাবারে বড় সোনা টিটকারি মস্কারা করবে। আর বলবে, বাবা নিজে ঈদের দিন সেরা কাপড় পরেছো, আমার জন্য নতুন কাপড় না কিনে বাড়িতে আসো নাই। ও বাবা নেমু খারাপ, জাহান্নাম থেকে বাঁচা কেন শিখাইলা না? নামাজ কেন শিখাইলা না? পর্দা কেন শিখাইলা না? আপনার জন্ম দেওয়া সন্তানটা আপনারে লাথি দিবে, আল্লাহরে বলবে জাহান্নামের গেটে আমার বাবারে শোয়াও, ও আল্লাহ আমার মারে শোয়াও। ফুটবলের মতো লাথি দিয়ে আপনারে জাহান্নামে আগে ফেলবে, আপনার ছেলে ফেলবে, আপনার মেয়ে ফেলবে রে, তারপরে সে জাহান্নামে যাবে। বাবা মা বলেন না তখন আপনার কাছে কেমন লাগবে? কার জন্য মাঠে খাটতেছে, কার জন্য এত কষ্ট করতেছে? পায়ে হাত রেখে বলি, ওই ছেলে মেয়েরে কোরআনটা শিখান। তিনটা দায়িত্বের কথা বলেছি, 4 নাম্বার একটা দায়িত্ব হলো আমার নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম নাবলাউ সাবঈ সিনিনা। আমার নবী বলেন, আপনি বলেন আমার বাচ্চাটা ছোট ল্যাপের নিচে ঘুম পাড়ায় রাখো রে, 10টার আগে ঘুম থেকে উঠাবা না। কথা কয় না? আর আল্লাহর নবী বলেন, আপনার বাচ্চার বয়স যখন 7 বছর হবে তখন নামাজের আদেশ দিবা। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমার বাচ্চার বয়স যখন 10 বছর হবে তখন নামাজের জন্য লাঠি দিয়ে পিটা দিবা। কে কয়? নবী কয়। আপনারা আমাকে বলেন তো দেখি, আপনারা কি 10 বছরে বাচ্চারে লাঠি দিয়া নামাজের জন্য মারছিলেন? না না, কত কারণে বাচ্চারে মেরেছেন, ধমক দিয়েছেন, নামাজের জন্য কোনোদিন মারেন নাই। আপনার বাচ্চারা রাত্রে ঘুম পাড়াইছেন, বলছেন সকালে মাঠে যেতে হবে, তাড়াতাড়ি ঘুমা, সকালে স্যালো মেশিন ছাড়তে হবে, তাড়াতাড়ি ঘুমা রে, সকালে প্রাইভেট আছে, টিউশনি আছে, তাড়াতাড়ি ঘুমা। এই কথা তো আপনি বললেন না। সকালে ফজরের নামাজ আছে, আব্বু তাড়াতাড়ি ঘুমাও। যখন একটা মা বাবা সন্তানদের নামাজের কথা না বলিয়া প্রাইভেটের কথা বলে, সেলো মেশিন ছাড়ার কথা বলে, মাঠে যাওয়ার কথা বলে, ওই মা বাবার থেকেই ওই সন্তানগুলা বেনামাজি হয়ে পয়দা হয়। আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না? হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না? হায়রে যুবক মসজিদে কেনে আসো না? এরে মা বাবার দল, মা বাবার দায়িত্ব 7 বছরে নামাজের আদেশ দাও, 10 বছরে নামাজের জন্য মারো রে। এতদিন যারা এই কাজ করেন নাই, হাসরে আপনার হাতে হ্যান্ডকাপ লেগে যাবে রে। আল্লাহ বলবে, এই মা বাবা তুই জালেম, ছেলেরে মেয়েরে কেন নামাজের কথা বলো না? ও বাবা তওবা করে নেন, আর জীবনে এমন করবেন না। ছেলে মেয়েরে নামাজের আদেশ দিবেন, কারা কারা হাত তুলে আল্লাহরে দেখা। নারে তাকবীর, আল্লাহ কবুল করেন, মহব্বতে পড়েন না আমিন। এই বাবারা আর মাত্র 10 মিনিটের মধ্যে বয়ানটা শেষ করে দিব। কোন দিকে নজর নাই, দেখুন না একটু নিজের ভিতরে আফসোস আনতে পারেন কিনা, দেখুন নি চোখের মধ্যে 2 ফোঁটা পানি আনতে পারেন কিনা। আমার বাবা তো ইমাম সাহেব ছিলেন, বাবার সাথে মসজিদে যাইতাম, তারপরে আম্মা জানরে দেখতাম একটা বাঁশ কাইটা কুঞ্চি বানায়া লাঠি ঝুলায়া রাখতেন আমার আম্মা খুঁটির সাথে। নামাজে দেরি হইলেই মা তো
যখন বলতাম আম্মু বুঝি আমারে ভালোবাসে না, দাদা বারবার বলতো বৌমা তোমার কত বড় সাহস, তুমি আমার নাতির গায়ে হাত দাও। আমার দাদা তো জানে না আমার নবী মা বাবারে 10 বছরে মারতে বলেছে। আমি যখন বড় হয়ে হাদিসটা পড়েছি তখন বুঝেছি আমার মা আসলে আমার দায়িত্ব পালন করেছে। এ পর্দার অন্তরালের আব্বা জান, এগুলো আপনাদের দায়িত্ব। 7 বছরে নামাজের আদেশ দিবেন, 10 বছরে নামাজের জন্য মারবেন, জন্ম নেওয়ার পরে ডান কানে আযান বাম কানে ইকামত দিবেন। আগে মায়ের দুধ মুখে না দিয়া একজন বুজুর্গ ওলামা একরামের মুখে একটু খেজুর বা মিষ্টান্ন দিবেন। ওই লালা লাগায়া ওই খাবারটা আগে নিজের বাচ্চার মুখে দিবেন, বরকত হবে। এটা সন্তানের দায়িত্ব। 7 দিন যখন ছেলে মেয়ের বয়স হয়ে যাবে, কয়দিন জোরে কন্যা কয়দিন, 7 দিন বয়স হয়ে গেলে মাথার চুলগুলো কামাবে, ওই চুলগুলো স্বর্ণের দোকানে নিয়ে মাপ দিবেন। চুলের যেই পরিমাণ হবে গো, সম পরিমাণ স্বর্ণ অথবা রূপা অথবা রূপার মূল্য দান করে দিতে হবে। এটা একটা সন্তানের হক। বলেন করছেন নাকি আপনারা? না করলে আপনারা ছেলে মেয়ের হক নষ্ট করছেন। হাসরে কিন্তু হ্যান্ডকাপ লেগে যাবে। কেমনে আপনার ছেলে মেয়ে কথা শুনবে রে? আপনিই তো ছেলে মেয়ের হক আগে মারছেন। 7 দিনের দিন চুলগুলো কামায় সম পরিমাণ ওজন করিয়া রূপা বা রূপার মূল্য দান করতে হবে গরিবকে। এটা গরিব বাবারও করতে হবে, বড় লোক বাবারও করতে হবে। 7 দিনের দিন আকিকা করতে হবে রে। এই হকগুলো যেই মা বাবা আদায় করবে, ওই ছেলে মেয়ে কোনোদিন মা বাবার অবাধ্য হবে না, কোনোদিন মা বাবারে কষ্ট দিতে পারে না, কোনোদিন মেয়ে নিয়ে ধরা খাবে না, কোনোদিন গাঞ্জার বোতল নিয়ে ধরা খাবে না, ফেন্সিডিল নিয়ে ইয়াবা নিয়ে ধরা খাবে না। দুঃখের বিষয় আমরা এগুলো করি না। যুবক পায়াঘাত থেকে বলি, এগুলো নিজের মনে গেঁথে নাও, এগুলো আদায় করবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিন। এর পর্দার অন্তরালের আম্মা জান, আপনারাই বলেন বিদ্যালয়, আপনারাই বলেন মাদ্রাসা, মা যদি ভালো হয় ছেলেটাও ভালো হয়। ছেলে যতই মাদ্রাসায় পর্দার বয়ান পড়ুক, মা পর্দা না করলে ছেলে মেয়ে পর্দা নিশি হয় না। ছেলে যতই মাদ্রাসায় সত্য কথা পড়ুক, মা মিথ্যা কথা বললে কোনোদিন ছেলে সত্য বলা শিখতে পারে না। পর্দার আম্মা জানেরা কি ভাবছেন কয়দিন আর দুনিয়াতে থাকবে? ও পর্দার মা, যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছে, একদিন সাদা কাপড় পরে বের হয়ে যাবে। যেই দিন ঢুকছিলেন সেই দিন কত লোকে শরবত খাইছে, যেদিন বের হবেন সাদা কাপড় ছাড়া কেউ আর কিছু দিবে না রে মা। আরে যুবক, এমন কোন দিন নাই যুবকের লাশ নাই। এ পর্দার মা এমন একটা ছেলে কি বানাইছে, যেই ছেলেটা আপনার জানাজার সামনে নিয়ে দাঁড়াইতে পারে। লাস্টে 5 মিনিট একটা নসিহত করে আমি মুনাজাত দিয়ে দিতেছি রে বাজার। আমার বাবা যেখানেই যাইতেন সেখানে যে একটা নসিহত করতেন, হ্যাঁ বাজার, আল্লাহ আপনাকে অনেকগুলো সন্তান দিয়েছেন, এমন একটা সন্তান বানান যেই সন্তানটা মা বাবার জানাজার সামনে নিয়ে দাঁড়াইতে পারে। কারণ আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি মা বাবার জানাজা পড়ায়, আল্লাহর বড় লজ্জা হয়, ওই মা বাবারে মাফ না করে আমার মাওলা পারে না। আরে নবীর উম্মতের দল, এমন ছেলে কি বানাইতে পারছেন রে বাজার? আপনার ছেলে তো বুবা মারলেও জানাজার দোয়া পারবে না। বলেন তো দেখি, শেষ বিদায়ের দিন আপনার ছেলে যদি একটু কোরআন পড়তে না পারে, আপনার চেয়ে পুরা কপাল আর কার? আমি জুবায়ের ইব্রাহিমি জীবনে কম জানাজার নামাজ পড়াই নাই, কোনদিন আমার চক্ষু দিয়া জানাজা পড়াইতে গিয়া পানি ঝরে নাই। আর একদিন আমি জানাজা পড়াইছিলাম, সেটা আমার বাবার জানাজা, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমার বাবার লাশের খাটিয়াটা নিয়ে যখন আমি মসজিদের দিকে যাই, ময়দানে যাই, জানাজার মাঠে, লোকেরা বলতেছে, আমি শুনতেছি, সবাই কয় হুজুরের কপাল কত ভালো। 3 দিন আগে হুজুর বয়ান করেছে একটা ছেলে বানাও জানাজা পড়ানোর জন্য, আজকে হুজুরের ছেলে হুজুরের জানাজা পড়াবে। আমি যখন জানাজা দিয়ে দাঁড়াইছি, আমার আল্লাহর কসম, আমি তখন মুখ দিয়ে কোনো কথা বের হয় না, এত কান্না করতেছি, আল্লাহু আকবার বলতেও পারি না। আল্লাহরে বলতেছি, রে মালিক, বাবা চাইলে স্কুল কলেজ ভার্সিটিতে দিতে পারতো, বাবা চাইলে কাজে দিতে পারতো রে। ও আল্লাহ, বাবা কোরআন শিখাইছে, হেফজখানার মধ্যে ঘুমাইতাম, বাবা 5টা 10টা আপনি আমার
আমি ওই আমটার দিকে একবার তাকাই, একবার তোমার চেহারাটা মনে পড়ে। একটা আম যদি কোনো মুসল্লি আমারে দেয়, আমি আমটা ব্যাগে করে রেখে দিই, 5টা 7টা আম জমলে তোমার জন্য মাদ্রাসায় দিয়ে আসি। বাবা কান্দা কান্দা তখন বলতেন, আব্বা জান একটু দোয়া করবা, আল্লাহ যেন হাফেজ আলেমের মা বাবা না বানায় কবরে না নেই। ও আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, গরিব মানুষ, দুনিয়াতে তো অনেক কিছু আশা আপনাদের নাই, একটু কি আশা করতে পারেন না একটা ছেলে এমন বানাবে যে ছেলেটা আপনার জানাজা পড়াবে, পড়ার পরে কবরের কাছে গিয়ে দোয়া করবে। আল্লাহরে বলতেছি, আল্লাহ আব্বারে যদি মসজিদে মুসল্লিরা একটু মুরগির গোস্ত দিত, দুধাপ দিত, আব্বা শীতের রাতে সাইকেলে পেট্রোল মেরে বাড়ি চলে আসতো, আইসা গোপ থেকে জায়গায় বলতো, বাবা তুমি না দুধাম খাও, এই নাও খাও। আমরা খাইতাম, বাবার খাইতো না। ওরে বাবা, যেদিন আমি গ্যাপসো শেষ করলাম, মাওলানা পড়া শুরু করলাম, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহরে বলি, আল্লাহ সেই বাবা নিজে না খায় আমারে খাওয়াই, সেই বাবারে তুমি কেমনে আযাব দিবা। আমি কাঁদতেছি কাঁদতেছি, আমার কেমন জানি মনে হইতেছে আল্লাহ আমারে ডাইকা ডাইকা বলে, জুবায়ের কাঁদবি না, তোর কান্নার আগে তোর বাবারে আমি আল্লাহ মাফ করে দিছি। এরে বাজার, একটা ছেলে কি এমন বানাইতে মনে চায় না পর্দার মা? জীবনে কি করে যাচ্ছেন রে? ছেলে মেয়ে সম্পদ ভাগাভাগি করবে রে, আপনার কথা মনে করবে না। একজন ছেলে যদি আলেম বানান, হাফেজ বানান, আপনার জন্য আজীবন দোয়া করবে, আপনার লাশটা কবরে দোয়া পড়ে নামাবে। সবাই যখন আপনারে মাটি দিয়া ঢাইকা ঢাইকা টনকে টন মাটি দিয়ে এমন ভাবে পাড়া দিবে যেন আপনি চিল্লাইলেও কেউ আওয়াজ শুনতে না পারে, ওই সময় সবাই যখন চলে আসবে, ছেলেটা যদি হাফেজ আলেম হয়, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়বে, আপনারে ছেড়ে আসতে চাবে না। এ পর্দার আব্বা যার পায়ে হাত রেখে বলি, একটা সন্তান এমন বানান, দুনিয়া কিছুই না রে বাবা, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। যারা ছেলে মেয়েটারে মানুষ করতে পারেন নাই, যারা এখনো নামাজ পড়ে না, যারা এখনো রোজা রাখে না, পর্দা করে না, এ যুবক যারা এখনো নেশা করো, আর কতকাল নেশা করবা যুবক? একদিন কি মারা লাগবে না, এমন কোন দিন নাই যুবকের লাশ নাই। ওই জাহান্নাম ভালো জায়গা না রে বাজার, মিথ্যা বলিও না। আরে বাজার, জাহান্নাম কেমন জানেন? দুনিয়ার আগুন হাতে লাগলে আর পরে পা পড়ে না, জাহান্নামের আগুন শরীরের এক অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যায়। আল্লাহ কয়, যা দুনিয়ায় তো চামড়া একবার পুড়লে মানুষ মারা যায়, আল্লাহ কয় জাহান্নামে যতবার চামড়া পড়বে আমি আল্লাহ নতুন চামড়া দিব। চামড়া পোড়ার কষ্টটা বেশি। ও মুরব্বী বাপ, কি নিয়ে কবরে যাবেন? একটা ছেলে রাইখা যান না। ও বাবা রে, কি আমল করছেন এমন, এগুলো দিয়ে কি জান্নাতে যেতে পারবেন? একটা ছেলে রাইখা যান। বাবারে, জাহান্নাম এত ভয়ঙ্কর, পানি পানি বলে চিল্লাবে, কোনো পানি তো হবে না। আল্লাহ বলবেন, লা তাআমুন ইল্লা মিন গিসলিন, গরম রক্ত গন্ধযুক্ত পুষ ছাড়া জাহান্নামে কোনো খাওয়া নাই। বলবে, সেটাই দাও, পারি না আর কি পান করবো, সেটাই দাও। গরম রক্ত গন্ধযুক্ত পুষ খানা খাইতে দেওয়া হবে জাহান্নামে, পিপাসার কারণে সেটা খাবে। খানার জন্য যখন পেয়ালাটা বুকের কাছে আনবে রে, চেহারার গোস্তগুলো খুশিয়া খুশিয়া তেল চর্বি গোয়ার চাপড়াগুলো কইসা কইসা পেয়ালার মধ্যে পড়ে যাবে। ওরে বাবা, যখন এটা ডক 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 করে পিপাসার কারণে গিলিয়া গিলিয়া খাবে রে, পেটে যত নাড়ি বুড়ি আছে সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, একজনও সহ্য করতে পারবা না। রে পর্দার মাঝে এই চুলটা খুলে আজকে পরপুরুষকে পাগল করবে, পর্দায় চলো। কবরে গেলে এক একটা চুল এক একটা সাপ হয়ে যাবে। মাথায় যদি 1000 চুল থাকে, 1000 সাপ আপনারে কবরে ধ্বংসন করতে থাকবে। ওরে একটা সাপ যদি দুনিয়ায় জীবনে একবার সবল দেয়, পৃথিবীতে আর কোনোদিন কোনো ফসল জন্ম নিবে না। ওই জাহান্নামের আগুন কিন্তু সহ্য করা সম্ভব না। এত সময় বয়ান শুনে যাদের দিলটা নরম হয়, হুজুর এতদিন ভুল করেছি, ছেলে মেয়ে মানুষ করতে পারি নাই, তারা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করে। মানুষ কবরে গিয়ে অনেক চোখের পানি ফেলবে, কোনো কাম হবে না। জাহান্নামে গিয়া কাঁদতে কাঁদতে চক্ষু দিয়ে রক্ত বের হবে, আল্লাহরে ডাক দিবে, আল্লাহ কথা বলতে চায়। আল্লাহ বলবে, রিক্সা উফি গাওয়ালা
ওয়ালা তুকাল্লিমুন, একদম চুপচাপ থাকবি, একটা কথাও বলবি না। কারণ দুনিয়ায় ফজরে ডাকছি, তোর সাথে কথা বলবো রে। তুই ফজরে কথা বলতে আসো নাই, জোরে আসো নাই, মাগরিবে আসরে ইশাই তোরে পাই নাই। আমি আল্লাহ আজকে তোর সাথে কথা বলতে রাজি না। ও বাবা, সহ্য করা সম্ভব না। এত সময় বয়ান শুনে যাদের তওবার নিয়ত হয়েছে, হুজুর আজকে দেখে নিয়ত করলাম ছেলে মেয়ে মানুষ করব, নামাজ পড়বো, রোজা রাখবো, পর্দা করবো, হালাল খাবো, মা বাবারে কষ্ট দিব না, কারোরে গালিগালাজ করবো না, কারোর বিরুদ্ধে গীবত করবো না, ইমামের বিরোধিতা করবো না, ওলামা একরামের সমালোচনা করবো না। এরা যুবক যদি তওবা করে নিতে পারো, আর মোবাইলের মধ্যে অবৈধ কিছু দেখবো না। 60 বছরও যদি গুনাহ করেন, এখানে বইসে যদি একটা ফোঁটা চোখের পানি একটু ফালাইতে পারেন, এক ফোঁটা বেশি নয়, আমার আল্লাহর নবী কয় ওই এক ফোঁটা চোখের পানি নাকের ডকায় আসার আগে আমার মাওলা জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। এরা বাবা মুনাজাতে 2টা ফোঁটা চোখের পানি ফালাও, জীবনে কি করলাম রে বাজার, ঠিক মতো নামাজ পড়ি নাই, রোজাও রাখি নাই, পর্দাও করি নাই, হালাল খাই নাই। ওরে আল্লাহর বান্দারা, এত সময় বয়ান শুনে যাদের যাদের তওবার নিয়ত, তওবার খাঁটি নিয়তে 2টা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখা দাও। আয় আল্লাহ, তাকাইয়া দেখো, পূর্ব রাজাপুর মুন্সিপাড়া যাবে মসজিদের সামনে তোমার বান্দা এত সময় বয়ান শুনে তওবা করতেছে, আর নামাজ ছাড়বে না, পর্দা ছাড়বে না, হালাল খাবে, মা বাবারে কষ্ট দিবে না, ছেলে মেয়ে লালন পালন করবে। আমরা ছেলে মেয়ের হকগুলো আদায় করবো রে আল্লাহ। দয়া করে মায়া করে আমাদের সবার তওবা কবুল করে নেন। একটু মুহাব্বতে জোরে সরে পড়েন না আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. আয় আল্লাহ, গভীর রাত তাকাইয়া দেখো, আয় আল্লাহ, পূর্ব রাজাপুর মুন্সিপাড়া তোমার বান্দারা এত সময় এখানে বসে আছে, খানার জন্য আসে নাই, এরা টাকার পাগল না, টাকার জন্য আসে নাই রে মালিক।